ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাউ টু রিডিউস বেলি ফ্যাট ফ্রম ইয়োর বডি। আপনার শরীরের যদি ওজন বেশি থাকে তাহলে সেই ওজনকে যদি আপনি কমিয়ে ফেলেন অটোমেটিক্যালি আপনার বেলি ফ্যাট কমে যাবে। এবার আপনারা সোশ্যাল মিডিয়ায় বলুন, টেলিভিশনে, নিউজ পেপারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপদেশ পেয়ে থাকবেন, কিন্তু সেগুলোর সাথে আমি আজ 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনার শরীরের ওভারঅল ওয়েটকে কমানো যায় অ্যান্ড তার সাথে সাথে বেলি ফ্যাট কীভাবে আপনি কমাতে পারেন। সেই 5টা টিপস নিয়ে আজকে আলোচনা করছি আপনাদের সাথে। প্রথম এবং প্রধান সেটা হচ্ছে, আপনি যদি আপনার শরীরের বডি ওয়েটকে কমাতে চান, আপনারা প্রত্যেককেই জানেন বা আমরাও জানি যে আজকে আমরা বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজের সম্মুখীন হচ্ছি ডিউ টু এক্সেসিভ ওয়েট, আমাদের শরীরের এক্সেসিভ ওয়েটের জন্য এবং লাইফস্টাইলের জন্য। সুতরাং আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন অটোমেটিক্যালি প্রায় 50 to 60% ডিজিজ এমনি আপনার শরীর থেকে চলে যাবে। এবং এটা মনে করা হয় 90% যা এখন বর্তমানে যে সমস্ত ডিজিজ থেকে আমরা সাফার করছি তার মধ্যে 90%ই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আর সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, আপনার শরীরকে যদি রোগমুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওয়েট লস করতে হবে। তো চলুন, প্রাথমিকভাবে আপনি কি করবেন। ফার্স্ট প্রথম এবং প্রধান পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে রাতের খাবারটা স্কিপ করতে হবে। মানে আপনি যদি চান আপনার বডি ওয়েটকে কন্ট্রোল করতে, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনাকে সন্ধ্যা 6টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে, যেটাকে ডিনার বলা হয় না যদিও, তবুও সেই ডিনার হিসাবেই আপনাকে সেই খাবারটাকে গ্রহণ করতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। এবং তারপরে আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে ডেফিনেটলি আপনি স্যালাড ইউজ করবেন। প্রায় 300 থেকে 350 গ্রাম স্যালাড খাবেন এবং রাতে শুয়ে পড়বেন। এটা যদি আপনি 1 মাস কন্টিনিউ করতে পারবেন ডেফিনেটলি আপনার 2 থেকে 3 কিলো ওয়েট কমে যাবে। এবং স্যালাড বা রাতের খাবার স্কিপ করা একটা দারুণ আমাদের শরীরের জন্য ভালো একটা পদক্ষেপ। তার কারণ আমরা রাতে যখন ঘুমাই আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান রেস্ট চায়, বাট আমরা রাতে 9:30, 10টা, 10:30, 11টা, কখনো কখনো 12টার সময় খাবার খাওয়ার ফলে সারা রাত ধরে সেই অর্গ্যানগুলো সেই খাবারগুলোকে হজম করার জন্য পরিশ্রম করে যায়। তথাপি আমাদের যে অরিজিনাল রেস্টটা সেটা কিন্তু হয় না। সত্যিকারের যেটা বিশ্রাম, সত্যিকারের যেটা ঘুম, সেটা কিন্তু আমরা পাই না। তাই আপনি যদি আপনার ওয়েটকে কমাতে চান এবং আপনার শরীরের অন্যান্য অনেক রোগকে যদি কন্ট্রোল করতে চান, ডেফিনেটলি রাতের খাবারটা স্কিপ করুন এবং আপনি স্যালাড ইউজ করুন। প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর ঈষৎ উষ্ণ গরম জল পান করুন 1 গ্লাস, এবং সেই জলটা অনেকটা টাইম ধরে করুন, ধীরে ধীরে পান করুন। মিনিমাম 5 to 10 মিনিটস নিন সেই জলটা পান করতে। একদম ওপেন জানালার সামনে বসে যান, হাতে গ্লাস নিন এবং চায়ের মতো করে সেই জলটাকে পান করুন। আর আপনারা যদি এক্সেসিভ অ্যাসিডিক প্রবলেমে না ভোগেন তাহলে ডেফিনেটলি যদি 1 টুকরো লেবু ইউজ করতে পারেন জলের মধ্যে তাহলে সেটা দারুণ রেজাল্ট দেয়। আর যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা সেই লেবু জলটা খাবারের পর অন্য সময়ে খেতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার প্রত্যেকটা প্রধান মিলের সাথে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা অন্যান্য যখন খাবার আপনি খাবেন বা অফিসে থাকার সময় যে টিফিন করছেন, প্রত্যেকটা খাবারের সাথে ফার্স্ট যে প্লেটটা রাখবেন সেটা হচ্ছে 1 প্লেট 300 থেকে 350 গ্রাম বা 400 গ্রাম, যতটা বেশি পরিমাণের স্যালাড আপনি কালেক্ট করতে পারবেন সেটাকে খেয়ে ফেলুন, দেন তারপর সেই খাবারটাকে খান। এটার 2টো কারণ। প্রথম হচ্ছে গ্রিন ভেজিটেবলস অ্যান্ড স্যালাড আমাদের শরীরের ব্লাড স্ট্রিমকে দারুণভাবে ক্লিনস করে। আর 2 নম্বর হচ্ছে আপনি যখন খাবারটা খাওয়ার আগে স্যালাড খেয়ে নিচ্ছেন অটোমেটিক্যালি সেই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে, আপনার অতিরিক্ত খাবার খাওয়ার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, আপনি খেতে পারছেন না। নাম্বার 4 হচ্ছে যে কারণগুলোর জন্য আপনার এক্সেসিভ ফ্যাট গেন হয়েছে, আপনার ওয়েট গেন হয়েছে, সেই কারণগুলোকে ডিলিট করুন। ফার্স্ট হচ্ছে এক্সট্রা অয়েল জাতীয় কোনো খাবার খাওয়া বন্ধ করুন। মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া কমিয়ে দিন ধীরে ধীরে, এবং অতিরিক্ত চিনি খাওয়া কমান, চা খাওয়া কমান। এবং নাম্বার 5 যেটা প্রধান
এবং শেষ সেটা হচ্ছে এভরিডে আপনাকে কিন্তু 30 মিনিটসের একটা এক্সারসাইজ করতেই হবে বস। সব থেকে ভালো হচ্ছে ওয়েট কমানোর জন্য এক্সারসাইজ সুইমিং অর সাইকেলিং, দারুণ এফেক্টিভভাবে কাজ করে এটা। আর যদি আপনার ভালো লাগে আপনি যোগা করতে পারেন অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আপনাকে প্রত্যেক দিন 30 মিনিটসের একটা এক্সারসাইজ করতে হবে এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই অভ্যাসটাকে বাড়িয়ে তুলতে হবে এবং আপনি দেখবেন আস্তে আস্তে একটা দারুণ স্লিম অ্যান্ড ট্রিম ফিগার পাচ্ছেন, সুস্থ শরীর পাচ্ছেন এবং আপনার মানে খুব সুন্দর একটা দিন কাটছে, আপনি ভালো থাকছেন, সুস্থ থাকছেন। তো শুরু করুন এই অভ্যাসগুলো, আশা করি আপনাদের কাজে লাগবে। আমিও ঠিক এইভাবে আমার একটা টাইমে 84 কিলোগ্রাম ওয়েট ছিল, সেখান থেকে আমি আজকে প্রায় 70-তে দাঁড় করিয়ে দিয়েছি সেই ওয়েটটাকে এবং তার সাথে সাথে অনেক কিছু ডিজিজও আমার শরীর থেকে ধীরে ধীরে পুরো একদম গায়েব হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ফ্রেন্ডস, টাটা।